গৃহস্থ বাড়ির ঘরের মাটি খুঁড়তে বেরিয়ে এলো একাধিক বিষধর গোক্রসাপের বাচ্চা। ঘটনায় চাঞ্চল্য। উদ্ধারে বন দপ্তরের কর্মীরা। নদিয়ার শান্তিপুর থানা এলাকার 16 নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাট এলাকার ঘটনা। গৃহস্থ বাড়ির সদস্য সনাতন বিশ্বাসের দাবি, আজ সকালে একটি গোক্রসাপের বাচ্চা তারা প্রথমে দেখতে পান। এরপর ঘরের ভিতরে গিয়ে দেখে একাধিক গর্ত রয়েছে। শুরু হয় মাটি খোঁড়ার কাজ। খবর দেওয়া হয় বন দপ্তরকে। ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা এসে কাজে হাত লাগান। এরপর বেরিয়ে আসে একের পর এক গোক্রসাপের বাচ্চা। যদিও অল্প সময়ের মধ্যে দুটি গোক্রসাপের বাচ্চাকে উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা। এরপর গৃহস্থ বাড়ি ছেড়ে চলে যান। যদিও এখানেই শেষ নয়, চলতে থাকে ঘরের মাটি খোঁড়ার কাজ। এরপর উদ্ধার হয় আরো বেশ কয়েকটি গোক্রসাপের বাচ্চা। যদি এই ঘটনা আতঙ্ক সৃষ্টি হয় পরিবারের মধ্যে। প্রচুর সংখ্যক প্রতিবেশীদের ভিড় করে ওই গৃহস্থ বাড়িতে। সূত্রের খবর, এখনো পর্যন্ত 6টি সাপ উদ্ধার হয়েছে। যদিও বন দপ্তরের কর্মীরা জানিয়েছেন, বর্ষাকালের জন্য এই সাপের উপদ্রব বেড়েছে। কোনো বিষধর সাপকে না হত্যা করে বন দপ্তরকে খবর দেওয়া উচিত। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে নেহা সরকারের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট, 86/1 কেসি দাস রোড, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। হাট খোলা থাকছে বুধবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার। একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট। এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট। বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি, নন এসি রুম, উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে। আমাদের হাটে পাবেন সপ্তাহে 7 দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি, যেমন শান্তিপুর, ধনেখালি, ধাত্রীগ্রাম, ফুলিয়া, সমুদ্রগড় ইত্যাদি। সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের যোগাযোগ নাম্বার 8016014925 অথবা 8637389950। দাদা, আপনারা তো বন দপ্তর থেকে এসেছেন। একটা গৃহস্থ বাড়িতে যে মাটি খুঁড়ে একাধিক সাপ উদ্ধার হয়েছে, এখনো পর্যন্ত কটা সাপ উদ্ধার করতে পেরেছেন? আমরা এখনো পর্যন্ত 2টো কেউটের বাচ্চা উদ্ধার করতে পেরেছি। আর এখন এখানকার বাকি যদি কিছু সাপ থাকে, যদি আমাদেরকে খবর দেয়, তাহলে আমরা এসে আবার উদ্ধার করে যাব। মাটি খুঁড়ে কি সাপ উদ্ধার? হ্যাঁ, মাটি খুঁড়ে কিছুটা সাপ উদ্ধার হয়েছে, দুটোই উদ্ধার হয়েছে। আর আমরা বন দপ্তরের পক্ষ থেকে বলতে চাই গ্রামবাসীদের পক্ষে যে এখানে সাপকে যারা আপনারা মারবেন না, কারণ সাপ হচ্ছে আমাদের প্রকৃতির বন্ধু এবং সাপের বিষ থেকে বিভিন্ন রকম ওষুধ হয়। তাই বিশেষ অনুরোধ, আপনারা যদি সাপ দেখতে পান মারবেন না, বন দপ্তরকে খবর দেন, আমরা এসে উদ্ধার করি। এখনো পর্যন্ত কটা সাপ উদ্ধার করেছি? এখনো পর্যন্ত আমরা 2টো কেউটের বাচ্চা উদ্ধার করেছি। মানুষ কি এখানে আতঙ্কে রয়েছে? মানুষ এই মুহূর্তে আতঙ্ক মুক্ত, কারণ 2টো পেয়েছি, সম্পূর্ণ মুক্ত হয়নি। কারণ যদি বেড়ায় সাপের উপদ্রবটা কেন? বর্ষা আসার কারণে মনে হয়? বর্ষার আসার কারণেই সাপের উপদ্রবটা বেড়েছে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম শ্যামচাঁদ ঘাট। আপনি বন দপ্তরের? আমি বন দপ্তরের ফরেস্ট গার্ড। আমার নাম রাজীব দাস। আর আমার কলিগ আছে উৎপল রায়, ফরেস্ট গার্ড। আর আমার স্টাফ আছে অসীম গাঙ্গুলি। সাপগুলো আপনি উদ্ধার করে এখন নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম রাজীব দাস। আমাদের বাড়ি এটা? হ্যাঁ। মাটি খুঁড়ছেন কেন? আমাদের এই ভিটের মধ্যে একটা সাপ আছে। কতগুলো সাপ উদ্ধার হয়েছে? 3টে পেয়েছি। বন দপ্তর এসেছিল? হ্যাঁ, এসেছিল। কতটা আতঙ্কে আছেন? প্রচন্ড আতঙ্ক। মানে কিভাবে হট করে কিভাবে খেয়াল পড়লো আপনাদের এখানে সাপ? আমাদের এখানে সাপটা হচ্ছে একটা গর্ত ছিল, গর্ত থেকে মুখটা দেখা গিয়েছিল। তার থেকে আমরা মনে করছিলাম যে হচ্ছে বেরিয়েছিল 3-4টে, তার মধ্যে হচ্ছে 3টে ধরা পড়েছে আর 2টো দেখা যায়নি। আচ্ছা, ওই হয়ে আমরা আতঙ্ক আছি। এখনো তো মাটি খোঁড়ার কাজ চলছে তো? হ্যাঁ, মাটি খোঁড়ার কাজ চলছে। কি মনে করছেন, এখনো সাপ উদ্ধার হতে পারে? এখনো আছে আমাদের এই ভিটের মধ্যে। ভিটের মধ্যে এখনো আছে? কি নাম আপনার? আমার নাম সনাতন। জায়গার নাম? শ্যামচাঁদ ঘাট। সনাতন কি আপনার টাইটেল কি? বিশ্বাস। সনাতন বিশ্বাস। জায়গার নাম? শ্যামচাঁদ ঘাট। অ্যাকোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার প্রতিদিন মাত্র 30 টাকা ইএমআই দিয়ে বাড়িতে আনুন। কি ভাবছেন? হ্যাঁ, অবাক হলেও এটাই সত্যি। সাথে থাকছে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি। তাই আর দেরি না করে অ্যাকোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার কোম্পানির ডিলার হয়ে প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করুন। যোগাযোগ 9134648505 এই নাম্বারে।